দেখুন, আমি তৈরি করে ফেলেছি বেগুন আলু দিয়ে ইলিশের তরকারি। কত সুন্দর তরকারিটা হয়েছে। আমরা তো প্রায়ই ইলিশ মাছ সরষা বাটা দিয়ে রান্না করি, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি, কিন্তু এভাবে রান্না করি না। কিন্তু এই রান্নাটার টেস্টও অনেক সুন্দর। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এই রান্নাটি। খুব অল্প মশলা দিয়ে তৈরি করা যায় এই রান্নাটি। তো আপনারা বাসায় এই রান্নাটি রান্না করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ বেগুনের তরকারি। এর জন্য আমি ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন, আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে দেব। আমি এখানে ইলিশ মাছ লবণ হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। আমি এখানে হাত দিয়ে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খুন্তি ব্যবহার করতে পারেন। এখন আমি মাছগুলো 2-3 মিনিট সামান্য আঁচে ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা টেনে না টেনে একটু ধৈর্য সহকারে দেখবেন এবং এই সুন্দর রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এখানে মাছ ভেজে নিচ্ছি। এই রান্নাটার জন্য ইলিশ মাছ একটু সামান্য ভেজে নিতে হবে। অনেক রান্নাতে আমরা ইলিশ মাছ ভাজি না, কিন্তু এই রান্নার সময় মাছটা সামান্য একটু ভেজে নিতে হবে। তো দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটি বাটিতে তুলে নিব। দেখুন, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। দিয়ে দিব গোটা জিরে। এরপর আমি এখানে দিয়ে দিব বেগুন এবং আলু। আমি এখানে বেগুন এবং আলু কেটে ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। আপনারা প্রায় বাসায় ইলিশ মাছ খান, তো এভাবে ইলিশ মাছ একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমরা ইলিশ মাছ অনেক রকমভাবে রান্না করি, কিন্তু এভাবে রান্না করি না। কিন্তু এভাবে ইলিশ মাছ রান্না করে খেতে অনেক মজা লাগে। আমি এখানে আর অল্প কিছুটা তেল দিয়ে দেব।
দেখুন আমার বেগুন এবং আলু ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে থেকে বেগুনগুলো আলাদাভাবে তুলে রাখবো। একটা চামচ দিয়ে আমি বেগুনগুলো তুলে নেব। এই বেগুনগুলো এভাবে রেখে এর মধ্যে জল দিলে কি হবে, বেগুনগুলো সব গলে যাবে এবং খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি এই বেগুনগুলো আলাদাভাবে উঠিয়ে নিলাম। তো আপনারা চাইলে কি করতে পারেন, বেগুন এবং আলু আলাদাভাবেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে একসঙ্গে ভেজে নিয়েছি। দেখুন আমার বেগুন তুলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন আমি বেগুনগুলো তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব, 1 কাপ জল দেব। আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা, দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দেব 1 চামচ। দেওয়ার পর একটু সুন্দর করে নেড়ে নেব, নিয়ে 5-10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এর মধ্যে আপনারা একটু ঢাকনাটা খুলে নেড়ে দিবেন, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। আমি এরই মাঝে একটু ঢাকনাটা তুলে দেখব। দেখুন জল প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। ভাজা বেগুন দেওয়া হয়ে গেছে। আমি এখন 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে চেপে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আমি আস্তে আস্তে নেড়ে এভাবে 2-1 মিনিট ভেজে নেব। দেখবেন বেগুনগুলো যেন গলে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো হয়ে গেছে আমার ভাজা। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর মধ্যে জল দিয়ে দিলাম 1 কাপ। এটা একটু ঝোলঝোল হবে। আমরা তো প্রায়শই ইলিশ মাছ একটু সরষে বাটা এসে এগুলো দিয়ে খাই, কিন্তু এভাবে ঝোলঝোল খাই না। তো আমি এখানে একটু ঝোলঝোলই তৈরি করব। দেখুন এভাবে আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এখন চুলাটা হাই ফ্লেমে দিব। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি ঢাকনাটা খুলে ফ্লেভারের জন্য 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব এবং দিয়ে দেব 1 চামচ ঘি। দেখুন আমার রান্নাটা শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেখুন কত সুন্দর কালার এসেছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই রান্নাটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এর উপর দিয়ে আমি জিরার গুঁড়া ছড়িয়ে দেব। দেখুন চুলার আঁচটা বন্ধ করার পর এটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এখন এর উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেব।